প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। হাবিব কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা একটা এম সিস্টেম বাড়ি, 6টি বেডরুম দিয়ে করা হয়েছে এবং 3টি কিচেন রুম এবং 3টি বাথরুম করা হয়েছে এবং মধ্যখানে একটি পাঁচিশ করা হয়েছে। পিছনের বারান্দা কিন্তু 2টি করা হয়েছে। একটি বারান্দা কিন্তু খোলামেলা থাকবে এবং কিচেন যে জায়গাতে হবে, কিচেন আর বাথরুম যে জায়গাতে হবে পিছনের বারান্দাতে, এটা কিন্তু ছাদ হবে। তো এরকম একটি বাড়ি বর্তমান সময়ে করতে আপনাদের কত টাকা খরচা হবে এবং কী কী মালামাল লাগবে অবশ্যই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না। তো দেখেন আমি যে সামনের যে ডিজাইনগুলো আছে আমি সবগুলো দেখাচ্ছি। আমি কিন্তু এখানে কিন্তু একটু ফোর্স করা হবে এবং দুই সাইডে কিন্তু এলের যে রুমগুলো আছে 2টি জানালা করা হবে। যে জানালাতে কিন্তু আমরা এক্সট্রা ফুলগুলো নিয়ে কিন্তু বসাইছি। এটা কিন্তু হবিগঞ্জ জেলা বানিয়াচং থানা গুনই গ্রাম ফরিদপুর গ্রাম। তো দেখুন এখানে আসলে খুবই সুন্দর করে কিন্তু আমরা এই যে এক্সট্রা ফুলের ডিজাইনগুলো কিন্তু বসিয়ে নিয়েছি। এখানে কিন্তু চাইনিজ চাল করা হবে। তো ওইভাবে আপনারা যদি 6টা বেডরুম দিয়ে এবং পিছনে 3টি কিচেন এবং 3টি বাথরুম দিয়ে করেন এবং পিছনে 2 বারান্দা দিয়ে করেন, তো আপনাদের প্রায় 18 থেকে 19 লক্ষ টাকার মতো খরচা হবে। তো এখানে কী কী মালামাল লাগবে অবশ্যই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে আপনাদের ইটের প্রয়োজন হবে গাঁথনিতে 16,000 এবং কোয়া যে আপনার লাগবে, এখানে ডালাই সহ কোয়া লাগবে আপনার 6,000 ইটের। তো 16 আর 6 হলো 22,000 ইট লাগবে এবং সিমেন্ট লাগবে এখানে প্রায় 400 ব্যাগ সিমেন্ট লাগবে এবং বালুর প্রয়োজন হবে এখানে 1200 স্কোয়ার ফিট এবং যে রডের প্রয়োজন হবে প্রায় 3 টন থেকে কিন্তু প্রায় 200 কেজির মতো বেশি লাগবে। প্রায় 3 টন থেকে 200 কেজি রড বেশি লাগবে। তো এখানে কিন্তু ধরলাম আমরা 3 টন রড। তো এখানে বালু, সিমেন্ট, রড, ইট মিলিয়ে কিন্তু প্রায় 7 লক্ষ টাকার মতো আপনাদের মালামাল আসে এবং মিস্ত্রি মজুরি এবং দরজা জানালা সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদের 18 থেকে 19 লক্ষ টাকার মতো আপনাদের খরচা হবে। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এলের যে রুমটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এলের যে রুমগুলো এগুলো কিন্তু 12 ফিট বাই 13 ফিট করে করা হয়েছে। খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হয় এবং 3 ইঞ্চি দেওয়াল দিয়ে কিন্তু আমাদের গ্রামে বেশিরভাগ কাজগুলো আমরা 3 ইঞ্চি দেওয়াল দিয়ে করে থাকি। তো দেখুন আমরা কিন্তু 7 ফুটে একটি লিংটন ডালাই করেছি এবং নিচে কিন্তু গ্রেড বিম ডালাই করেছি। 5 ইঞ্চি গাঁথনির উপরে কিন্তু 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি লিংটনগুলো কিন্তু ডালাই করে থাকি এবং যে জানালাটা দেখতেছেন এই 2টা জানালা কিন্তু 4 ফিট বাই 4 ফিট রাখা হয়েছে। খুবই সুন্দর করে কিন্তু রাখা হয়েছে এবং বড় সড়ো করে কিন্তু রাখা হয়েছে এলের রুমের জন্য। তো দেখুন গাঁথনিগুলো আসলে খুবই সুন্দর করে কিন্তু করা হচ্ছে। তো গাঁথনি করার পর অবশ্যই পানি দিতে হবে গাঁথনিতে। তো আমি এই রুম থেকে কিন্তু এলের রুমতে বাড়িছি, ওই একটা রুম এলের দেখা যাচ্ছে এবং বারান্দাতে কিন্তু 3 ফিট 4টি গ্যাপ আছে। 4টি গ্যাপে কিন্তু 3 ফিট করে গাঁথনি করা হবে এবং 4 ফিট আর বাকি যে জায়গাটা আছে এখানে কিন্তু গ্রিল লাগানো হবে এবং একটি কেসি গেট লাগানো হবে। তো আমি যে এলের রুমটা আছে আমি এই রুমে চলে যাচ্ছি আবারও। এই রুমটা সেম একইভাবে করা হচ্ছে, 12 ফিট বাই 13 ফিট করে কিন্তু করা হচ্ছে। আমরা উপরের গাঁথনিগুলো দেখতেছেন আপনারা করে নিচ্ছি এবং যে পিলারগুলো আছে এগুলো কিন্তু ডালাই করে নিচ্ছি। গাঁথনি করার পরে কিন্তু পিলারগুলো আমরা ডালাই করে থাকি। তো ওখানে কিন্তু আপনাদের রডের প্রয়োজন হবে প্রায় 3 টন 200 কেজি এবং সিমেন্টের প্রয়োজন হবে 400 ব্যাগ এবং 1200 স্কোয়ার ফিট বালু এবং 16,000 ইট লাগবে গাঁথনিতে এবং 6,000 ইটের কোয়া লাগবে ফ্লোর ডালাই সহ। তো আমি আপনাদেরকে যে রুমগুলো আছে আমি রুমগুলো দেখাচ্ছি, মেন রুমগুলো। আমি এখন মেন রুমটা দেখাবো আপনাদেরকে। এটা হলো মেন রুম, প্রথম যে কান্দার রুমটা আছে এলের পরের রুমটা। তো এই রুমে কিন্তু একটি জানালা ব্যবহার করা হয়েছে এবং রুমগুলো কিন্তু 13 ফিট বাই 15 ফিট করে করা হয়েছে। 9 ফিটের টিনের ছানি হবে। আমরা কিন্তু গাঁথনিগুলো অলরেডি যে গাঁথনি এনেছি এবং গাঁথনি করার পরে অবশ্যই আপনারা বেশি করে পানি দিতে হবে। যত পানি দেবেন তত কিন্তু ওয়ালগুলো অনেক মজবুত এবং অনেক টিপসই হবে। তো ওই রুম থেকে আমি বাইরে যাচ্ছি। প্রতিটা রুমে কিন্তু 2টি করে দরজা এবং একটি সামসাইট এবং একটি ঝুলন্ত বিম ব্যবহার করা হয়েছে। তো আমি এর পরবর্তী যে রুমটা আছে এই রুমে চলে আসছি। তো এটাও সেম একইভাবে করা হয়েছে, 13 ফিট বাই 15 ফিট করে করা হয়েছে। দেখুন আসলে অনেক বড় সড়ো কিন্তু করা হয়েছে এবং যে উপরের গাঁথনিগুলো আমরা কিন্তু অলরেডি 10.5 ফিটে নিয়েছি এবং এটা হলো 4টি রুমের মধ্যখানে পাঁচিশ। তো পাঁচিশের পরে যে রুমটা আছে আমি এই রুমে আবার চলে আসছি। 2টি করে কিন্তু প্রতি রুমে কিন্তু দরজা আছে এবং একটি করে সামসাইট ব্যবহার করা হয়েছে এবং একটি করে ঝুলন্ত বিম ব্যবহার করা হবে। তো সেম একই সিস্টেমেই কিন্তু রুমগুলো করা হয়েছে। এটাও কিন্তু 13 ফিট বাই 15 ফিট করা হয়েছে এবং 2টি করে কিন্তু দরজা রাখা হয়েছে রুমে এবং এখানে কিন্তু জানলা ব্যবহার করা হয়েছে 3.5 ফিট বাই 3 ফিট কিন্তু জানালাগুলো ব্যবহার করা হয়েছে। আসলে অনেক সুন্দর করে কিন্তু কাজগুলো করা হচ্ছে। তো আমি পিছনের বারান্দাতে চলে যাচ্ছি। পিছনের বারান্দাটা এই বারান্দাটা কিন্তু খোলামেলা থাকবে। যে জায়গাটা আমি দেখাচ্ছি জানালাটা দেখাচ্ছি এই বারান্দাটা কিন্তু পুরাটাই কিন্তু 64 ফিট পর্যন্ত কিন্তু খোলামেলা থাকবে এবং এরপরের বারান্দাটাতে কিন্তু কিচেন রুম বাথরুম করা হয়েছে। দেখেন এই জায়গাটা কিন্তু পুরাটাই খোলামেলা। এখানে কিন্তু একটা আমরা পার্টিশন দিয়েছি, আর কোনো পার্টিশন হবে না। কিন্তু এরপরে যে জায়গাটা আছে এখানে কিন্তু কিচেন রুম করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই কিচেন রুম আমি প্রথমত যে কিচেন রুমটা দেখাচ্ছি এটা কিন্তু রাউন্ড করে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু
কেচিং রুমগুলো কিন্তু 9 ফিট বাই 9 ফিট করা হয়েছে কেচিং রুমগুলো। এবং আমরা কিন্তু মাটির চুলা করা হবে এখানে, কিন্তু লাকড়ি দিয়ে রাঁধার জন্য আমরা রাউন্ড করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং একটি জানালা 2 ফিট বাই 2.5 ফিট রাখছি। এবং এরপরে যে আমি জায়গাটা দেখাচ্ছি এটা হলো বাথরুম। কিন্তু আগে একটি গোসলখানা একটি বাথরুম করা হয়েছিল, কিন্তু আমরা পার্টিশনগুলো ভাঙিয়ে কিন্তু কখন করে নিচ্ছি একটি বাথরুম এবং বাথরুম আর গোসলখানা এখন একই জায়গার মধ্যে করা হবে। তো এই বাথরুমগুলো কিন্তু 8 ফিট বাই 9 ফিট করা হয়েছে এবং একটি করে একজাস্ট ফ্যানের জায়গা রাখা হয়েছে। তো ওই জায়গাটা কিন্তু খোলামেলা থাকবে। তো এটা কিন্তু একটি বাথরুম সেম একইভাবে করা হয়েছে 8 ফিট বাই 9 ফিট এবং এটার সাথে কিন্তু একটি কিচেন রুম ব্যবহার করা হয়েছে। দেখেন কিচেন রুমে কিন্তু আমরা রাউন্ড করে দিয়েছি। কিচেন রুমগুলো কিন্তু 9 ফিট বাই 9 ফিট করা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমরা দুইটা এখানে দেখালাম কিচেন রুম এবং দুইটি বাথরুম দেখাচ্ছি এবং এই জায়গাটা খোলামেলা থাকবে। তো এর পরবর্তী যে বাথরুমটা আছে এটাও সেম একইভাবেই মানে পার্টিশন করা হয়েছিল, কিন্তু পার্টিশন ভাঙা হয়েছে 8 ফিট বাই 9 ফিট করে কিন্তু বাথরুমটাগুলো করা হয়েছে এবং একটি করে ফ্যান লাইট আমরা রাখছি। তো এটা হলো একটি কিচেন রুম। তো 3টি কিচেন রুম করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু